সকাল থেকেই নগরে মুষলধারে বৃষ্টি, পানিতে ডুবে গেছে নগরীর প্রধান সড়কগুলো। বৃষ্টির ভেতর দিয়েই টুংটাং শব্দ করে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা রিকশা। রিকশার হ্যান্ডেলে দুটো কাপা কাপা হাত, শীতগায়ে ভিজে যাচ্ছে হাত পা, ঠান্ডায় কাঁপছে। তবুও থামছেন না তিনি। তার নাম আব্দুল আলী শেখ, বয়স প্রায় ৭০। জীবিকার তাগিদে এই বয়সে বৃষ্টির মধ্যে ঠান্ডায় ভেজা শরীরে রিকশা চালাচ্ছেন তিনি। খাবো কি, খোরাকি নাই, বাজার ঘাট নাই, অবস্থা খারাপ। তো এই এক খাপ দিছি, এক খাপ দিয়ে বসে রয়েছি, অথচ এর ভিতরে তো গাড়ি চালানো যাচ্ছে না, ইনকাম তো নাই, মারি কিন্তু মাথা দেওয়া লাগবে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। গুড়ি গুড়ি বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তবুও নিম্নবিত্তরা পেটের দায়ে কাজের সন্ধানে যাচ্ছেন ঘরের বাইরে। তাদের মধ্যে রিকশা চালকদের কাজ করতে হয় বৃষ্টিতে ভিজেই। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এভাবেই চলে এই নিম্নবিত্তদের জীবন। বের হয়েছে, আমাদের খানা খাইতে হবো না, আমার ফ্যামিলিতে পালতে হবো, ওই হিসেবে আমার বাড়িতে হয়, কিছু করার নাই। এই যে বৃষ্টি ভিজে বের হয়েছেন কেন? রাস্তায় কাদা, বাতাসে শীত, আর তার শরীরের প্রতিটি হাড় যেন বলে উঠছে থেমে যাও, কিন্তু না, তিনি থামেন না। এমন চিত্র প্রায় সবখানেই দেখা যায়। বৃষ্টিতে ভিজে রিকশা চালকরা যাত্রী এক স্থান থেকে আরেক স্থানে আনা নেওয়ার কাজ করেন। বৃষ্টির মধ্যে যানবাহন কম হওয়ায় যাত্রীরা কিছু টাকা বাড়তি দেবেন এমন প্রত্যাশাতেও রাস্তায় নামেন তারা। কিন্তু অনেকক্ষণ ভিজতে থাকার কারণে অনেক চালকরা অসুস্থ হয়ে পড়েন। এসব মানুষরা কোনো নামি দামি মানুষ না, তারা কেউ নোবেল পুরস্কার পাননি, কিন্তু তাদের মতো বাবারা প্রতিদিন নিজেদের জীবন দিয়ে বানিয়ে দেন পরিবারের ভবিষ্যৎ। এই শহরের ভিড়ে হারিয়ে যাওয়া এমন হাজারো আব্দুল আলী শেখ আমাদের আশেপাশে আছেন। আমরা কি কখনো থেমে শুনেছি তাদের গল্প? ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, ঢাকা।